আজকে বাড়িতে বানালাম চিকেন পিৎজা। আজ ফার্স্ট টাইম বানালাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো চলো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো পিৎজা। তো তোমাদের সাথেও শেয়ার করবো, যেহেতু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো কেমন হবে না হবে সবটাই তোমাদের রিভিউটা দেবো। তো চলো দেখতে থাকো। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ ইস্ট। তারপর আমি ভালো করে মিক্স করে নেব। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। এই দেখো আমি পুরো ভালোভাবে গুলিয়ে নিয়েছি। সাইডে আধ ঘন্টা 1 ঘন্টার মতো রেখে দেবো। আর নিয়েছি একটা টমেটো আর একটা পেঁয়াজ। দেখতেই পেলে ইস্টটা 1 ঘন্টার মতো রেখে কতটা পরিবর্তন হয়েছে, মানে ফুলে গেছে। এইবার কিছুটা ময়দা নিয়ে নিয়েছি আর ওর মধ্যে নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে ইস্টের জলটা আমি ওর মধ্যে দিয়ে মেখে নেব। ময়দাটা আমি মাখিয়ে সাইডে আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। এইদিকে আমি চিকেনটা রেডি করে নেবো। যেহেতু আমি চিকেন পিৎজা করছি, আমি কড়াইতে একটু তেল দিয়ে একটু মশলা দিয়ে দিলাম আর মাংসটা ঢেলে হলুদ নুন দিয়ে একটু ভেজে নিলাম। ময়দাটা আধ ঘন্টা রাখার পরে দেখো কত ফুলে গেছে। তারপর নিয়ে নিয়েছি আমুল বাটার আর আমি তাওয়ার মধ্যে করব, তার জন্য একটু ভালো করে মাখিয়ে নিলাম। এইবার পিৎজাটা সাজানোর পালা। এখানে আমি 2টো পিৎজা করব, তার জন্য 2টো ডো কেটে নিয়েছি। একটু 2 রকমের 2টো করব। স্যার ব্রেডটা তোমরা বেলেও নিতে পারো, কিন্তু আমি বেলিনি, আমি এইভাবে দিয়ে দিয়েছি। আমার কাছে বেলার থেকে এই হাতে আমি চেপে চেপে করেছি, এটাই কেমন যেন আমার কাছে ভালো লেগেছে, মানে সুবিধা হবে। আর আমি একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে দেখো চারিদিকে ফুটো ফুটো করে দিয়েছি, কারণ ফুলে যাতে না যায়। এইবার দেখো টমেটো পেঁয়াজ আর চিকেন গুলো আমি সাজিয়ে দিয়েছি। তার উপর দিয়েছি চিলি সস, তারপর দিয়ে দেবো উপর থেকে মজারেলা চিজ। আর পিৎজাতে একটু চিজ বেশি না দিলে ভালো লাগে না, তাই একটু বেশি করে চিজ দিয়ে দিলাম। তো এটা আমার ফার্স্ট পিৎজা। এবার এই পিৎজাটা আমি রেডি করে নেব। তো পিৎজাটা থালা দিয়ে ঢেকে আধ ঘন্টা 1 ঘন্টার মতো হালকা যে আমি পিৎজাটা রেডি করে নেব। আর এটা হচ্ছে আমার সেকেন্ড পিৎজা। দেখো ফার্স্ট পিৎজাটা কিন্তু রেডি হয়ে গেছে, এটা হচ্ছে সেকেন্ড পিৎজা। তো এটাও রেডি করে নেবো একই প্রসেসে। শুধু চিলি সসটা আগেরটাই আমি উপর দিয়ে দিয়েছিলাম আর এবার আমি ব্রেডে মাখিয়ে নিলাম। তো এই দেখো পিৎজা কিন্তু একদম পারফেক্ট। ওয়াও, পিৎজাটা কত সুন্দর হয়েছে দেখতে। তো পিৎজাটা রেডি পেডি করে একদম চলে আসলাম। এবার আমি পিস পিস করে কেটে সবাইকে দেবো। আর পিৎজাটা আমি এখন ছুরি দিয়েই কেটে নেব। আমি ফার্স্ট টাইম করেছে, ভাবতেই পারি না যে এতটা সুন্দর হবে। অনেকটা ভয় ভয়ে করেছি, যে কোনো জিনিস ফার্স্ট টাইম করলে পরে একটু ভয় লাগবেই। কতটা সুন্দরভাবে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার বাড়ির সবাই বলছে যে পিৎজা তো দেখতে খুবই সুন্দর হয়েছে। ভাই আর মাসি বলছিল ওভেনের থেকেও নাকি সুন্দর হয়েছে। আর ওদিকে আমার বোনের শরীরটা খারাপ বলে ও শুয়ে আছে, নাহলে ওকেও ভিডিওতে দেখাতাম। বোন তো পিৎজাটা খেয়ে আমাকে বলছে, দিদি আমি বাড়ি যাওয়ার আগে তুই আবার আমাকে বানিয়ে খাওয়াবি। পিৎজার উপরে এবার আমি ছড়িয়ে দিলাম চিলি ফ্লেক্স। ফার্স্ট বার পিৎজাটা কিন্তু দারুণ হয়েছে। আমি আবার নেক্সট বার পিৎজা বানাবো। প্রথমে কিন্তু মাসি রিভিউটা দিচ্ছিল, তো আমার হাজবেন্ড একটা হাসির কথা বলেছে, তাই হেসে ফেলেছিল। তো এবার আমার মাসি খেয়ে দেখবে যে কেমন হয়েছে, ও রিভিউটা তোমাদেরকে দেবে। প্রথমবার বানিয়েছে রোসা ম্যাডাম, ঘরেতেই করেছে সব রকম ভাবে। খেয়ে দেখি টেস্টিংটা কিরকম দিয়ে বলছে। নাইস নাইস। সেই হয়েছে, সেই দারুণ সুপার। এবার দেবেন। ধর ধর ধর, কেমন হয়েছে? দেখে তো ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে আগে খেয়ে নিক, তারপর বলবে। ভাই আমাকে বলছে, দিদি থ্যাংক ইউ এত সুন্দর একটা পিৎজা বানিয়ে খাওয়ার জন্য। ভালো হয়েছে এটা, ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ কতই কিনাই বলছে, এত ভালো লেগেছে ওদের কাছে। অনেক টেস্ট হয়েছে, পিৎজাতে ওভেনের মতন হয়েছে। সত্যি ফ্রেন্ডস, যেরকম দেখতেও হয়েছে সেরকম খেতেও খুব সুন্দর হয়েছে। আর এই যে আমার হাজবেন্ড ভিডিও করতে লজ্জা পায়, এতবার বলছি কেমন হয়েছে, ও হেসেই যাচ্ছে। ভিডিওটা যেই অফ করে দিয়েছি তখন বলছে খুব সুন্দর হয়েছে। দারুণ হয়েছে গাইস, দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। দেখা হবে নিউ কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।